আজকে এমন একটা রেসিপি নিয়ে আসলাম যা দেখে অনেকের মুখে পানি আসতে পারে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব 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 ভালো আছি। তো আমি আছি সীমা, আপনাদের সাথে দেশ বিদেশ যেখান থেকে যে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো আজকে রান্না করব শুটকির তরকারি, যা আমাদের দেশে অনেকেই পছন্দ করে, অনেকেরই রুচিসম্মত। মুখের রুচি নষ্ট হয়ে গেলে আমরা এই তরকারিটা বেশি পছন্দ করি খেতে, শুটকি ভর্তা, শুটকির তরকারি। তো আজকে পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি তরকারি রান্না করব। তো খুব লোভনীয় একটা তরকারি। তো শুটকি তরকারি কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পাঁচমিশালি সবজির মধ্যে থাকবে বেগুন, কাঁঠালের বিচি, মূলা, ছোট ছোট মূলা, আর হচ্ছে আলু দিয়ে শুটকি তরকারি রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচ, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন হলুদ মরিচ সব কিছু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি একটা রসুন কিন্তু বাটা দিয়ে নেই, থেতো করে দিয়েছি। তো থেতো করে দিলে কিন্তু এভাবে খেতে কিন্তু সুন্দর মজা হয়। আর চেপা শুটকি দিয়েছি, আমি অন্য শুটকি অ্যাড করিনি, কেন চেপা শুটকি গ্রানটা অনেক ভালো লাগে। কে কে চেপা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আমি তরকারিগুলো আগে মূলাটা আর কাঁঠালের বিচিটা ভাপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু কাঁঠালের বিচি শক্ত আর অক্সিজেনের মূলা, এই কারণে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। তো হালকা করে ভাপ দিয়ে ফেলে নিলে মূলাটার একটা এক্সট্রা গন্ধ ওটা থাকে না। তো আপনার সাথে কথা বলতে বলতে দেখেন আমি মূলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব। তো এই দেখুন বেগুনগুলো দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে। দেখুন কত লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো আমি হালকা করে একটু পানি দিয়ে দিব, যেহেতু মূলাগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে আর কাঁঠালের বিচিও সম্পূর্ণ সিদ্ধ হয় নাই। আমি হালকা করে একটু করে পানি দিব। এই তো দেখুন আমার তরকারি প্রায় হয়ে গেছে। অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম তরকারি এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই শুটকির তরকারি দিয়ে। তো আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। তো কত সুন্দর কালার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও মজা ছিল। তো আমি এখন ভাত খাবো দুপুরে। তো আপনাদের খেয়ে রিভিউ দিব কেমন হয়েছে। তো নিজে রান্না করেছি বলে এমনটা না, আসলেই শুটকির তরকারিটা অনেক মজার ছিল, অনেক মজার ছিল শুটকির তরকারিটা। নিজে রান্না করছি বলে প্রশংসা করছি না, আপনারা সবাই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও, আল্লাহ হাফেজ।